ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا أمر الله رب العالمين সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আমরা আল্লাহ বললেন, এ বান্দা ভালো করে শোনো, এক নাম্বার হলো ওয়ামাইয়ুতিল্লাহ, এক নাম্বার হলো তোমরা যদি আমি আল্লাহর অনুগত করো, আমি আল্লাহর বিধান মানিয়া দুনিয়ার জিন্দেগি চালাও। দুই নাম্বার হলো আমার পয়গম্বরের ইতাআত যদি তোমরা করো। কথা কয়টা? আয় আল্লাহ, কত জোরে হন কয়টা? এক নাম্বার হলো আল্লাহর বিধান মানা। কার বিধান মানা? দুই নাম্বার পয়গম্বরের সুন্নাহর অনুসরণ করা। আমার আল্লাহ বলেন, বান্দা শোনো, ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, এক নাম্বার হলো আল্লাহর ইতাআত করা। ইতাআত শব্দের অর্থ হলো আল্লাহ যা কিছু করার জন্য আমার আল্লাহ অর্ডার দিলেন সব মানে লওয়া, আর যা করতে নিষেধ করলেন ওই নিষেধ গুনাহ মানা। এটার নাম হলো আল্লাহর ইতাআত। ওয়ার রাসূল, দুই নাম্বার হলো রাসূলের অনুগত করা, রাসূলের ইতাআত করা, রাসূলের কথাগুলো মানা। আমার আল্লাহর পয়গম্বর যা করার জন্য বলছেন সেগুলো আমাদেরকে করতে হবে, আর যা করা থেকে নিষেধ করলেন ওই নিষেধগুলো মানতে হবে। ঠিক কিনা? মানতে রাজি আছেন তো আপনারা? এক কথায় আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে যা করার কথা বলছেন সেগুলো আমরা করব ইনশাআল্লাহ, আর যা নিষেধ করছে নিষেধগুলো আমরা মানব তো ইনশাআল্লাহ। কাজে বোঝা গেল নামাজ পড়ার কথা আল্লাহ কইছেন জোরে কইনাতে নাও, যদি আমরা খালি জুমার নামাজের কথা কইছেন, ফাজতের কথা নাই। ফাজতের কথা কইছেন নি? তাহলে ফাজতের কথা কইলেও জোর দুই ওয়াক্ত বাদ আছে, এশাও নাই, ফজরও নাই। এশা ফজর আছে নি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা ভালো করে শুনবা, আমার আল্লাহ বললেন নামাজের কথা, আমার আল্লাহ বললেন যাকাতের কথা, আমার আল্লাহ বললেন দান সদকার কথা, আমার আল্লাহ বলেন রোজার কথা, আমার আল্লাহ বলেন বান্দা শোনো, আমি আল্লাহ ঘুষ খাওয়া নিষেধ করলাম, হারাম করলাম। আমি আল্লাহ সুদ হারাম করলাম, সুদ হালাল না হারাম? হারাম। আস্তে বলতে খালি জোরে হইলো তো আমরা বলি কেন? কারণ আমরা তো মাঝে মাঝে কিছু কথা কই না, সুদ খাই না আমরা কথা জোরে হয় না, সুদ খাই কি খাই না? আমরা সবাই সুদ খাই। গ্রামীণ ব্যাংকে, ব্র্যাক ব্যাংকে বন্ধক দিয়েছি, কথা কই না? আপনারা কিস্তি দিত না, কারণ আপনারা চিনে না, বেডিরে দেয় বাবির লাগাও, কথা জোরে হয় ঠিক কিনা? বাবির আনো, বাবির আগে পর্দার বাইরে থেকে বাইর করো, এরপরে কিস্তি নেই, কথা জোরে হয় ঠিক কিনা? তাদের উদ্দেশ্যই হলো মহিলাদেরকে পর্দার ভিতর থেকে বাহির করা, কথা জোরে বলা ঠিক কিনা? কাজে গণনা করলে দেখা যায় এক গ্রামের মধ্যে যদি 50 ঘর জায়গা 50 ঘর কিস্তির বই আছে, এটা জান্নাতে সার্টিফিকেট না? বতাকা শরীফ আসেনি? কথা হয় না? নাই আছে। তো বলতেছিলাম আল্লাহ যা নিষেধ করছেন নিষেধগুলো মানা, আর যা করার জন্য বলছেন এগুলো আমরা করব তো ইনশাআল্লাহ। কথা জোরে হয় না? এরপর আমরা আল্লাহ বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম। এ মুসলমান ভাই ভালো করে শুনবা, এরপরে আমার আল্লাহ
স্পষ্ট করে ঘোষণা করেন, ওরে বান্দা শোনো, আমি আল্লাহর নিয়ামতে দুনিয়াতে যাদের উপরে পূর্ণ হইছি, আমি আল্লাহ আমার নিয়ামত যাদের উপরে দিয়েছিলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এমন 4 শ্রেণীর মানুষ আছে। জোরে বলেন কয় শ্রেণী? আর একটু আসতে হন, কয় শ্রেণীর? মিনান নাবিয়্যিন, 1 নাম্বার হলো নবী, ওয়াস সিদ্দীকিন, 2 নাম্বার হলো সিদ্দীক, ওয়াস শুহাদা, 3 নাম্বার হলো শহীদ। শহীদ কারা বলা হয়? যারা আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের আইন দেশে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আর দলের ক্ষমতা লড়াই লাগি মরলে শহীদ হয় জুড়ে হন্যতা, এই দলের ক্ষমতা দেখাইবার লাগি সামনে গেছে আর ভইরা মরে গেছে, এটা শহীদ নেই। কথা জুড়ে হই না, এটা শহীদ। ওয়াস-সালিহিন, 4 নাম্বার হলো নেককার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এবার বললেন, ওরে বান্দা শোনো, তুমি যদি আমার আল্লাহর কথা মতো জীবন চালাও, আমার নবীর সুন্নাহ অনুযায়ী জীবনটা চালাও, আমার আল্লাহ ওই 4 প্রকার মানুষের সঙ্গে তোমাকে আল্লাহ কিয়ামতের মাঠে আল্লাহ তুলবো। এর অর্থ হলো এই 4 প্রকার মানুষের সঙ্গে যদি তুমি কিয়ামতের মাঠে ওঠো, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আর একটু আসতে হবে, আর আসতে আসতে। কয় শ্রেণীর মানুষ? 1 নাম্বার হলো নবী, নবীর সঙ্গে কিয়ামতের মাঠে আপনারা উঠতে চাইনি, এ তো আসতে খেনে সিলা এখন চাইনি নবীর সঙ্গে উঠতা, নবীর সঙ্গে উঠতা নাকি না নাকি সকলের সাথে উঠতা নাউজুব, নবীর সাথে না, আমরা সাকিব খানের সাথে, মেসির সাথে নাউজুবিল্লাহ হইতা না, জুরে নাউজুবিল্লাহ হয়। নবীর সাথে যদি আপনি কিয়ামতের মাঠে উঠেন, আল্লাহ জান্নাত দিব না জাহান্নাম ফলাইব। কথা জুড়ে হই না কেন? নবীর সাথে যদি আল্লাহ আমার কিয়ামতের মাঠে তুলে সরাসরি জান্নাত, সুবহানাল্লাহ। নাই 2 নাম্বার হলো ওয়াস-সিদ্দীকিন, 2য় নম্বরে আমার আল্লাহ যাদের সঙ্গে তোমাদেরকে আল্লাহ কিয়ামতের মাঠে তুলবে, সিদ্দীকিন যারা সত্যবাদী, সুবহানাল্লাহ। ওয়াস-শুহাদা, 3 নাম্বার হলো যারা শহীদ হয়েছে, সুবহানাল্লাহ। ওয়াস-সালিহিন, 4 নাম্বার হলো যারা আল্লাহর নেককার বান্দা। এর অর্থ হলো যারা আল্লাহর ওলি। আচ্ছা, আমরা যদি আল্লাহর ওলিদের সঙ্গে কিয়ামতের মাঠে উঠি, আল্লাহ কি আমাদেরকে জান্নাত দিতা না? কথা জোরে হই না। তবে রে মুসলমান, ভালো করে শোনো, সুদখোরের সাথে সম্পর্ক রাখলে সুদখোরের সঙ্গে কিয়ামতের মাঠে উঠবে। কথা জোরে হই না। বেনামাজির সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন, বেনামাজির সঙ্গে আমার আল্লাহ তোমাকে কিয়ামতের মাঠে তুলতে পারে কি পারে না? ওরে মুসলমান শোনো, সুরের সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন, ডাকাতের সঙ্গে সম্পর্ক রাখেন, গাঞ্জাখোরের সাথে সম্পর্ক রাখেন, এক কথায় মদখোরের সঙ্গে সম্পর্ক রাখেন, এক কথা যারা আল্লাহর বান্দা নয়, যারা নাফরমান, যারা নিজের নফসের অনুসরণ করে চলে, এই রকম নাফরমানদের সঙ্গে যদি সম্পর্ক রাখেন, কিয়ামতের মাঠে আমার আল্লাহ ওই রকম সুদ ঘুষখোরের সঙ্গে তোমার তুলতে পারেনি। কথা হয় না আপনারা? আচ্ছা, সুদখোরের সাথে উঠলে জান্নাত যাইবা না, ঘুষখোরের সাথে উঠলে জান্নাতে যাইবা, সুরের সাথে উঠলে জান্নাতে যাইবা। ওরে ভাই, আমার কথা না, আমার ডানে হুজুর আছেন, বামে হুজুর আছেন, আমি যদি কোরআন হাদিসের ভুল ওয়াজ কইরা যাই, 2 জন আসুন না, কথা কই না আপনারা? কিয়ামতের মাঠে সুরও চিন্তা করো, সদরঘাটের অমুক দিকে সুর আছিল, অমুক দিকে 1 নাম্বার সুদখোর আছিল, অমুক দিকে ফাঁসি আছিল, বেড়া অমুক দিকে ডা খাইতাছিল। ইন্নালিল্লাহ, সিনা দাই মনি
না খেরা হইল চিনা লাগব চিন্তা করবা কিয়ামতের মাঠে চিন্তা করবা আমার কথা না সূরাতুল ওয়াকিয়ার একটা আয়াত আছে আমি আয়াতটা হইয়া দেই وكنتم أزواجا ثلاثا আল্লাহ কিয়ামতের মাঠে একটা ঘোষণা দিবেন ওয়াকুনতুম আজওয়াজান তালাসা মানুষ কিয়ামতের মাঠে তিন দল হবে জোরে বলেন কয় দল আর একটু আস্তে কোন কয় দল وأصحاب الشمال ما أصحاب الشمال এক দল তারা থাকবে বাম সাইডে وأصحاب اليمين ما أصحاب اليمين তারা থাকবে ডান সাইডে والسابقون السابقون أولئك المقربون তারা থাকবে আল্লাহর সামনে আল্লাহর একবার নিকটবর্তী সুবহানাল্লাহ জোরে বলে মানে আমি আয়াতটা আকফিস করছি কি বুঝছেন তো আল্লাহ একটা ঘোষণা দিবেন কিয়ামতের মাঠে কি ঘোষণা এই ঘোষণাটাও আল্লাহ সূরাতুল ইয়াসিনের একটা আয়াত আল্লাহ উল্লেখ করছেন সুবহানাল্লাহ জোরে বলেন ভাই আচ্ছা আমার দিকে আপনারা মনোযোগ আছে নি দেখুন মনোযোগ যদি না থাকে তা আমার আজারে চিল্লাওয়া লাভ নাই বুঝছেন যদি মনোযোগ যদি আপনারা থাকে তাহলে কই নজর মনোযোগ আছে আসেনি মনোযোগ আল্লাহ বলতেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আমার আল্লাহ ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ একটা ঘোষণা দিয়ে দিবেন হে নাফরমান বান্দা হে নাফরমান বান্দিরা ভালো করে শোনো ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নেককার বান্দাদের কাছ থেকে তোমরা আজকে আলাদা হয়ে যাও এটা কার ঘোষণা ভাই আল্লাহর ঘোষণা তাফসীরের কিতাবে লেখছেন এই আয়াতটা এই ঘোষণাটা দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নাফরমান নেককার বান্দাদের কাছ থেকে আলাদা 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 হয়ে যাইব মানে যারা চুরি করত তারা এক সাইডে যাইব কি যারা ডাকাতি করত তারাও এক সাইডে যাইব কি যারা জিনা করত তারাও এক সাইডে যাইব কি যারা মানুষের ধন সম্পদ জোরে জবরদস্তি হইয়া মানে জোর দখল একটা আছে না জোর যার মূল্য তারাও আলাদা যাইব কি সুদখোর ঘুষখোর নাফরমান সিটার বাটফার বান্দার হক মাইরা খাইছে আল্লাহর হক নষ্ট করছে সব আলাদা আলাদা যাইব কি আপনি তখন কইবা ভাইসা বলি আমিও তো সদর গাড়ে অমুক বেড়ার দিই দেখতাম খুব দাড়ি ও সাদা সাদা দাড়ি আজি সাহেব ইয়া আল্লাহ আজকে দেখি নাফরমানের হাত আর গেছে আর একটু জোরে হয় ঠিক কিনা সব দেখতে পারবা কিন্তু কিছু কিছু মানুষ আমরা এলাকার আসেনি কই দূর মে যা করার করিলাই কই বড় হারা হারির গুতা গুদিরা সব দেখতো নাউজুবিল্লাহ কইতায় না খৈবরের হারাহারি গুতা গুতিরে দেখা যায় কিন্তু খৈবর যদি না দেখা যায় কিয়ামতের মাঠে দেখা যাইবে না আল্লাহ দেখায় দিবে তুমি তো এক নাম্বার ফাজি আসলাই এটা কে দেখাইবো কত আসতে হন কে দেখাইবো তুমি তো এক নাম্বার সুদখোর ঘুষখোর আসলাই পাটপার টাউডার সিরা দেখলাই দেখাই দিব কেডা আর একটু আসতে হন কে আল্লাহ দেখায় দিবে কাজেই গরিবের হক যে মানুষে মাইরা খায় আপনার কোনো ক্ষমতা নাই আপনার টেকারও কোনো ক্ষমতা নাই আপনার গোষ্ঠীর ক্ষমতা নাই সবর করিলাও আল্লাহর কাছে বিচার দিলাও ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে দেওয়া লাগবে নি কথা আসতে হই দেওয়া লাগবে নি এবার আসেন যে সাইর শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে তুলবেন এক নাম্বার নবী খারে কই শুনুন আপনারা কথা জোরে হল না নবী হলো একেবারে যাদের কোনো গুনাহ নাই একেবারে মাসুম মানে নিষ্পাপ সুবহানাল্লাহ হইতা না যাদের কাছে আল্লাহ কিতাব পাঠাইছেন কি পাঠাইছেন কিতাব পাঠাইছেন আসমানে কিতাব পাঠাইছেন তাদেরকে বলা হয় কিতাব নবী এরপর সিদ্দিক
সিদ্দিক কাকে বলা হয়? সত্যবাদী, যাদের কাছে ইসলামের কথা বললেই পাল্টা কোনো প্রশ্ন করে না। তাফসীরের কিতাবে একমাত্র আবু বকর সিদ্দিকের নামটাই আসছে, পাল্টা কোনো প্রশ্ন করলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে জিজ্ঞেস করেছেন এটা কিতা, এটা কিতা, আবু বকর সিদ্দিক পাল্টা কোনো রিফ্লেক্ট না করিয়া সঙ্গে সঙ্গে পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা ইসলামের কথা বলার ক্ষেত্রে পাল্টা কোনো প্রশ্ন করে না, সঙ্গে সঙ্গে ইসলামের এই কথাটাকে তারা সত্যায়ন করে, তাদেরকে বলা হয় সিদ্দিকিন। সুবহানাল্লাহ। হইতা না ওয়াশুহাদা, শহীদ কাকে বলা হয়? নিজের গোষ্ঠী মারামারি লাগিয়া মরলে শহীদ বলা হয় না। দলে দলে লাগিয়া মারা গেলে শহীদ বলা হয় না। শহীদ বলা হয় না। কত জোরে হয় না? আজকে দলে দলে মারা যায়। আওয়ামী লীগের বাহিনীতে বিএনপির বাইরে মারে, বিএনপির বাহিনীতে আওয়ামী লীগের বাইরে মারে, হ্যাঁ নাম দিয়া দেয় শহীদ। আসেনি ইতারা শহীদ হওয়া হয় না। কত জোরে হয় না? এটা শহীদ না, এটা দলের স্বার্থ রক্ষার লাগে মরছো। হয়তো খাওয়াত গেছলাই মরি গেছো, আর না হয় আরেকজন মারাত গেছলাই তুই মরি গেছো। কথা জোরে বলেন ঠিক কিনা? আল কাতিল ওয়াল মাকতুলু কিলাহুমা ফিন্নার। দুনিয়ার ক্ষেত্রে যদি দুনিয়ার স্বার্থের ক্ষেত্রে যদি আপনি একজনে মারাত যান, কিন্তু তার আপনি মারতে পারছেন না, জায়গা দখল করতে হয়, জায়গার লাগিয়া, বাড়ির লাগিয়া, গাটের লাগি, গাড়ির লাগি, জমির লাগি, স্বার্থের লাগি একজনে মারাত গেছলাই, কিন্তু মারতে পারছেন আপনি মরে গেছেন। ও বাম সাইডে রাস্তা খোলা আছে, ডাইন সাইডে এটা বন্ধ। কথা জোরে ঠিক কিনা? এটা খোলা আছে, কারণ তুমি তো মারার লাগি গেছলাই, তুমি মারতে পারছো না, তুমি নিজে মরে গেছো। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই শহীদ কাকে বলা হয়? আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, এগুলার স্থায়িত্বের জন্য যদি বিরোধী পার্টির আক্রমণের ক্ষেত্রে যদি সে মারা যায়, বলা হয় সে শহীদ। সুবহানাল্লাহ। যেমন ধরেন কথা হইতে পারে মসজিদে লাগে মরলে কেমনে? হ্যাঁ, মসজিদ অনেক আছে, মসজিদের জায়গা নেই তো কি চাই, মসজিদের বিভিন্ন জামালা হইতে হয় না, হয় জায়গা নেই তো কি চাই জুড়ে, এটা আমার জায়গা, কিন্তু আর একটা হয় না, এটা মসজিদের জায়গা, মারামারি লাগে যায়। কিন্তু মসজিদ রক্ষা করার ক্ষেত্রে মরছে না। কথা জুড়ে হই না, মসজিদের জায়গা রক্ষা করার লাগে, আল্লাহর ঘর বাঁচাইবা লাগে মরছে কি মরছে না? মরছে। মাদ্রাসা লাগে মানুষের জীবন দেয় কি দেয় না? নবীর ইজ্জতের জন্য জীবন দেয় কি দেয় না? কোরআনের ইজ্জতের জন্য জীবন দেয় কি দেয় না? নাস্তিক মুরতাদরা যখন নবীর শানে বেয়াদবি করে, কোরআনকে ব্যঙ্গ করে, নবীর ইজ্জতকে ব্যঙ্গ করে, তখন মর্দে মুজাহিদ মুসলমানরা নিজের জীবন দেয়। ওরা হলো আসল শহীদ। কথা জুড়ে বলা ঠিক কিনা? এটা শহীদ। আর আমরা দলের ইজ্জত সম্মান বাঁচাবে লাগে যদি মরি, এটা শহীদ নেই। 4 নাম্বার ওয়াসসালিহিন, আল্লাহর নেককার বান্দা, আল্লাহর খাস ওলি। নেককার বান্দা কাকে বলা হয়? যারা এক কথায় সগীরা গুনাহ থেকে পর্যন্ত নিজেরা বাঁচায় রাখে। সুবহানাল্লাহ জোরে বলে।